ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই আলমারি থেকে এলা রাখা টাকাগুলো বের করে গোরা দেখে অবাক হয়ে যায়। তখন এলা এসে বলে, আপনি কেন আমার জিনিসে হাত দিয়েছেন? আমি না আপনাকে নিষেধ করেছিলাম আমার কোনো জিনিসে হাত দেবেন না? পরক্ষণে গোরা বলে, আপনি এতগুলো টাকা পেলেন কোথায়, আর এতগুলো টাকা দিয়ে কি করবেন? তখন এলা বলে, আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলবো, এখন প্লিজ এভাবে চিৎকার করবেন না। এদিকে গোরা বারবার বলে চলেছে, এতগুলো টাকা আপনি পেলেন কোথায়? তখন এলা বলে, অ্যাডভোকেট মুখার্জির ঠিকে এনেছি, কারণ টাকাগুলোর খুব প্রয়োজন আমার। পরবর্তীতে গোরা বলে, যখন আমি আপনাকে হেল্প করতে চাইলাম তখন খুব সম্মানে লাগলো, আর এখন বাইরের একজনের থেকে টাকা আনতে তার কোনো সমস্যা হলো না? পরক্ষণে এলা বলে, হ্যাঁ টাকাগুলো এনেছি তো কি হয়েছে, আমার প্রয়োজন ছিল। তাছাড়া উনি আমার সিনিয়র, আমি ওনার আন্ডারে কাজ করি, আমি ওনার এমপ্লয়ি, ওনার সাহায্য আমি নিতেই পারি, তাতে কি সমস্যা আছে? অন্যদিকে আমরা ড্রয়িং রুমে দেখতে পাই রাতের অন্ধকারে সুতপা ড্রয়িং রুমে আনমনা হয়ে বসেছিল। তখনই বাইরে থেকে অরিন্দম ফোন করে বলে, আমি কিন্তু চলে এসেছি, এখন টাকা নিয়ে বাইরে এসো। তখন সুতপা কান্না করে বলে, আমি বাইরে যাব না, তুমি কেন বুঝতে পারছো না, আমার কাছে এখন এতগুলো টাকা নেই, আমি এত টাকা পাবো কোথায়? সুতপার কথা শুনে অরিন্দম বলে, তুমি যদি টাকা নিয়ে বাইরে না আসো তাহলে আমি কিন্তু তোমার ২৫ বছরের অতীত সবাইকে সবটা বলে দেব। তাছাড়া আমি কিন্তু তোমার বাড়ির ভিতরে যাব, তখন তোমার পরিবারের সবাই সবটা জেনে যাবে। পরক্ষণে সুতপার কিছু না বলে ফোনটা কেটে দিয়ে অঝরে কান্না করতে থাকে। পরবর্তীতে আমরা দেখতে পাই সুতপা ড্রয়িং রুমে বসে ভয়ে আতঙ্কে কান্না করতে থাকে, আর ভাবে কিভাবে অরিন্দমের হাত থেকে রেহাই পাবে। এদিকে অরিন্দম কালো কাপড়ে মুখ ঢেকে সেনবাড়ি ড্রয়িং রুমে এসে বলে, আমি তোমাকে শুধু শুধু কথা বলিনি, দেখো আমি বাড়ির ভিতরে চলে এসেছি, এখন ভালোই ভালোই টাকাগুলো নিয়ে এসো। পরক্ষণে সুতপা কান্না করে বলে, আমার কাছে এতগুলো টাকা নেই, আমি আর কোনো টাকা দিতে পারবো না। পরবর্তীতে অরিন্দম বলে, তুমি যে এখন এত আরাম আয়েসে এত বড় বাড়িতে থাকতে পারত, এটা শুধু আমার জন্য হয়েছে। আমাকে ছেড়ে না যেতাম তাহলে দেবজিৎ সেন তোমাকে বিয়ে করত না, আর এখন তার সম্মান রক্ষা করতে যেভাবেই হোক আমাকে টাকাগুলো দাও। কিছুক্ষণ পরে সেখানে টাকার ব্রিটকেস নিয়ে এলা চলে আসে এবং অরিন্দম বলে, এই দেখো সুতপা, তোমার ব্রিলিয়েন্ট পাকনামি বৌমা চলে এসেছে। এলার হাতে ব্রিটকেস দেখে অরিন্দম ব্রিটকেসটা কেড়ে নিতে যায়। তখন এলা বলে, আপনি টাকাগুলো নিয়ে মামনিকে আর ব্ল্যাকমেল করবেন না, সেটার কি গ্যারেন্টি রয়েছে? পরক্ষণে অরিন্দম বলে, আগে তোমার শাশুড়ির মান সম্মানের কথা ভাবো। আমি যদি একবার বাজারে গিয়ে ২৫ বছরের ভয়ঙ্কর অতিনি বলে দিই তাহলে তোমাদের বাড়ির মান সম্মান ধুলোয় মিশে যাবে, তার থেকে ভালোই ভালোই টাকাগুলো আমাকে দিয়ে দাও। কথাটা বলে অরিন্দম এলার সাথে জোর জবরদস্তি করতে থাকে। ঠিক তখনই বোরা এসে অরিন্দমকে মারতে থাকে। পরবর্তীতে সেনবাড়ির সবাই ড্রয়িং রুমে এসে উপস্থিত হয় এবং একেকজন একেক রকম প্রশ্ন করতে থাকে। তখন এলা বলে, আমি সবাইকে সব সত্যিটা বলে দেব বলেই সবাইকে ডেকেছি, আর এই লোকটা মামনিকে ২৫ বছর ধরে ব্ল্যাকমেল করে যাচ্ছে, সেটা কি তোমরা কেউ বুঝতে পারো না? মামনি এতদিন ধরে কষ্ট করে যাচ্ছে, সবকিছু মুখ বুজে সহ্য করেছে, কাউকে কোনো কথা বলেনি। এদিকে গোরা এলাকে বারবার জিজ্ঞেস করে, আপনি কি এত বারবার ব্ল্যাকমেল করছেন, আর এই লোকটাকে রাস্তা থেকে তুলে এনে এসব কাহিনী করছেন? অপরদিকে গোরার দাদু বলে, এটা কি হচ্ছে এলা, তুমি কিসের সত্যির কথা বলছো? তখন এলা গোরাকে বলে, আপনার বাবা ২৫ বছর আগে আপনার মায়ের কথা রাখতে গিয়েই মামনিকে বিয়ে করেছিল, কারণ দেবজিৎ সেন আপনার মাকে খুব বেশি ভালোবাসত, তাই মৃত্যুর শয্যায় আপনার মায়ের কথা রাখতেই মামনিকে বিয়ে করে। এদিকে নেহা মনে মনে বলে, এলা কি করতে যাচ্ছে? এলা যদি সবার সামনে সত্যিটা বলে দেয় তাহলে তো মৈনাকের প্ল্যানটা সাকসেস হবে না। পরবর্তীতে এলা সবার সামনে এটাও বলে যে ২৫ বছর মামনিদের বিয়ে হলেও তাদের মধ্যে কোনো রকম সম্পর্ক গড়ে ওঠেনি, যেটা আছে সেটা হচ্ছে পরিবার ও মামনির প্রতি দায়িত্ব ও কর্তব্য। কিন্তু আপনারা দুইজন সেই ছোটবেলা থেকে মামনিকে ভুল বুঝে এসেছেন, মামনিকে বিভিন্ন রকম কষ্ট দিয়েছেন, কিন্তু একটাবারের জন্যেও মামনি বা দেবজিৎ সেন মুখ খোলেনি। কারণ মামনির যখন বিয়ে হয় তখন মামনি প্রেগনেন্ট অবস্থায় ছিল, কারণ মামনিও একজনকে ভালোবেসেছিল, সেটা হচ্ছে এই লোকটা অরিন্দম, যে কিনা কৃষের বাবা। এলার কথাটা শুনে বাড়িতে উপস্থিত থাকা সবাই খুব অবাক হয়ে যায় এবং কৃষ যেন পাথরের মতো দাঁড়িয়ে যায়। শেষ পর্যায়ে আমরা দেখতে পাই এলা গোড়াকে বলে, কথা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনার মায়ের শেষ স্মৃতি হিসেবে চিঠিগুলো দেখতে পারেন। তখন সুতপা গোড়া এবং মেঘনাকে চিঠিগুলো এনে দেখায় এবং মেঘনা ও গোড়ার ২৫ বছরের ভুল ধারণা ভেঙে যায়। এদিকে এলা বলে, ভালোবাসা কোনো অন্যায় নয়, কোনো পাপ নয়,